নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমি তোমাদের সহজভাবে একটা আম এঁকে দেখানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কখনো আম আঁকতে অসুবিধা হবে না। চলো সহজে আম কিভাবে আঁকবে ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা এরকম হালকা করে এসের মতো লিখে নেবে, ঠিক এরকম একটা এস এঁকে নেবে। এস নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে এইভাবে, বাঁকা হোক টেরা হোক তোমাদের ভাবতে হবে না, শুধু একটা এস লিখে নেবে। এইবার তোমরা কি করবে, চাইলে মাঝখান থেকে একটা হালকা করে লাইন এরকম টেনে দেখে নিতে পারো, সুবিধে বেশি হবে। এবার এটাকে না আগে হালকা করে এরকম সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে ঠিক দাগের এখানে মিশিয়ে দাও। এটাকে এবার এখান থেকে শুরু করে এসে যেমন পারবে এইভাবে নামিয়ে দাও। দেখো হয়ে গেল। এবারে ঠিক এই যে লাইনের একটু ভিতরে থেকে এরকমভাবে দুটো লাইন এখানে টেনে দাও, এটাকে জাস্ট এই জুড়ে দাও। এখানে একটা বাঁকা চাঁদের মতো, অল্প চাঁদের মতো শেপ একটা দিয়ে দাও, জাস্ট এরকম। ওনার থেকে একটা লাইন একদম এরমভাবে এই আমের ঠেকে এইদিকে বের করে দেবে, ঠিক এরকম। এবারে এখান থেকে একটু ছেড়ে দিয়ে এখান থেকে এইভাবে, আমের পাতা কিন্তু লম্বা হয়, এটা মাথায় তোমাদের রাখতে হবে। তো দেখো একটা এরকমভাবে এঁকে নিলাম। এই একটা, এটা কিন্তু আমাদের ড্রয়িংয়ের স্ট্রাকচার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা স্ট্রাকচার বানিয়ে আম আঁকবে, তাহলে সুবিধা হবে। এবার আমি তোমাদের চলো ডিটেলিং করে দেখাচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। তো আমি বোটা থেকে শুরু করছি। দেখো তোমরা এইভাবে, তোমরা কিন্তু ডিটেলিং করার সময় চাইলে আমার মতো স্কেচ পেন দিয়ে মার্কার দিয়ে করতে পারো, আর নইলে তোমরা প্রথমে এরকম রাফটা হালকা করে আঁকবে, তারপর ডিটেলিং করার সময় তোমরা পেন্সিলটাকে একটু গাঢ় করে করবে। এখানে একটা কাটা ডাল আমি এঁকে দিলাম, এটা দেখো আমি ড্রয়িংয়ের সময় করিনি। তো প্রথম যখন স্ট্রাকচার বানাবে বেশি কিছু করবে না, এবার যা ডিটেলিং করার সময় কোথায় বাঁকা কোথায় কী আছে সেগুলো তোমরা দেখে নেবে। এবার তোমরা কী করবে, এবার যে আমটা রয়েছে না, এবার তোমরা এটা কিন্তু সঠিক টানতে হবে। বাঁকাটা যদি তোমাদের থেকে থাকে তাহলে এখানে যদি বেশি খালা আছে মনে হয়, তাহলে তোমরা একটু আগে থাকতে নেবে এরকমভাবে। দেখো আমি যে পেন্সিলের স্ট্রাকচার ছাড়া এপারে তো এসটা বেশি খালা ছিল, সেই জন্য আমি এপার থেকে নিয়েছি। তো এখানে আমি পাতাটাকে আগে এঁকে নেবো। আগে প্রথমে একটা লাইন এই যেমন রয়েছে আমি এরকমভাবে ঠিক এঁকে নিলাম। এখানে ডবল দেবো, একটু মোটা হবে, এখানে মিশিয়ে দেবো মোটা। এবার দেখো আমরা প্লেন এঁকেছি, এটাকে চাইলে তোমরা একটু খাঁজ খাঁজ আকারে দিতে পারো, বেশি সুন্দর লাগবে। আর না পারলে প্লেন করে দেবে। যদি একদম তোমরা ছোটো হও তাহলে খাঁজ রাখার দরকার নেই, প্লেন করলেই হবে। আর যদি একটু বড় হও তাহলে এরকম খাঁজ করে দেবে। এবার শিরা করবে ঠিক এরকম, আগে একবারে করে নেবে, 2 3 4, মোটামুটি একটা গ্যাপ রেখে শিরাটা করবে। এপারেও ঠিক সম পরিমাণে 1 2 3 4 হয়ে গেল আমের শিরা। এইবারে দেখো এই যে ঠিক মাথায় রাখতে হবে এইটা কোথা থেকে বেরোচ্ছে, একদম সেম জায়গা থেকে তোমাকে এই, তাহলে পাতাটা আমরা আগে দেখছি, আমটার ভিতরে ড্রয়িংটা দেখতে পাবো না। এখান থেকে এসে কোথা থেকে বেরোচ্ছে তোমাকে ভাবতে হবে, ঠিক এখান থেকে। এইবার তোমাদের যদি মনে হয় যে বাঁকাটারা আম সরু লাগছে, তাহলে তোমরা সুন্দর করে এপার থেকে কিছুটা টেনে নেবে আর ওপার থেকে কিছুটা টেনে আসবে, এসে একদম সুন্দর করে সঠিকভাবে মিশিয়ে দাও, একটা আম হয়ে যাবে। বাকি যে পেন্সিলের লাইনগুলো সুন্দর করে আগে একটু মুছে নেবে। প্রথমে ব্রাউন কালার নেবে, বাদামি কালার নিয়ে ঠিক গাছের যে ডালটা করেছি ডালের নিচের দিকটা তোমরা এরকমভাবে ব্রাউন কালার দিয়ে দেবে। আমি যেমন দিচ্ছি দেখে দেখে করলেই হবে। এবার ইয়েলো নিয়ে বাকি উপরের যে অংশটা ফাঁকা রয়ে গেছে সেটাতে ইয়েলো দিয়ে সুন্দর করে ভরে দাও, দিলেই হবে। তো এইভাবে গাঢ় সবুজ নিয়ে তোমরা এই যে আমের বোটাটা রয়েছে এটা কিন্তু গাঢ় সবুজ দেবে, দিলে ভালো হয়। নইলে তোমরা লাইট গ্রিনও দিতে পারো, হালকা সবুজ। তো এই পাতার যে বোটাটা এটাকেও আমি গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। যদি তোমরা শেড দিতে চাও তাহলে আমি যেমনভাবে দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য রাখো। আর তোমরা যদি শেড না দিতে জানো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের শেড নিয়ে অন্য ভিডিও বানাবো, সেটাতে শেড নিয়ে আমি ধরে ধরে বোঝাবো, বেশি করে শেড নিয়ে আলোচনা করা থাকবে। এটাতে আমি জাস্ট অল্প শেড না দিলে না, তোমরা প্রথম অবস্থায় দেখো অল্প অল্প আগে শেখো, তারপরে বেশি বেশি চেষ্টা করবে, সুন্দর করে শেড দেওয়ার চেষ্টা করবে। প্রথম অবস্থায় খুব বেশি শেড তোমাদের দেওয়া লাগবে না, তো এইভাবে চেষ্টা করবে, খুব ভালো হবে। তো দেখো আমি কোথায় কোথায় দিয়েছি আগে লক্ষ্য করো। এবারে লাইট গ্রিন নিয়ে বাকি অংশগুলো ভরে দেবে। এরকম পুরো পাতাটাকে এইভাবে ভরবে না, এই শিরাগুলো, পাতার শিরা যেমন আছে ঠিক এইভাবে করে ভরে দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি কীভাবে ভরছি, আগে এক পাশটা এইভাবে কমপ্লিট করবে, তারপরে ওপার রাইট দিকটা ধরবে। তো এইভাবে ছবি দেখো, ছবি আঁকতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু ছবি আমরা দেখে দেখে আঁকলাম সেটা হয়ে গেল, এটা ছবি নয়। ছবি আঁকতে গেলে কিছু জিনিস যদি তুমি মেনে চলো, আমি বলছি না যে তোমাকে সারা জীবনে এইভাবে মানতে হবে, কিন্তু শুরুতে যদি তোমরা এইভাবে প্রসেস মেনে চলো তাহলে তোমাদের যে কোনো ছবি আঁকতে অনেক সহজ হবে এবং সুন্দর সঠিক হবে, ভুল হওয়ার চান্সটা কম থাকবে। তো দেখো আমি কীভাবে ভরাট করছি রঙগুলো। তো রঙ তো আমরা সবাই ভরাট করব, পাতা করতে দিয়েছে পাতা ভরাট করে দেবো, তো সেই জন্য নয়, এরকমভাবে করবে। আর যদি তোমরা একদম ছোট্ট বাচ্চা হও, আমার ছোট্ট বন্ধু হও, তাহলে তোমরা কিন্তু যদি না শেড দিয়ে থাকো তাহলে পুরো পাতাটা তোমরা এইভাবে ভরে দেবে, ঠিক আছে। রেড কালার নিয়ে আমের উপরের দিকটা আগে
সুন্দর করে চেপে চেপে ভরাট করবে, কোথাও যেন না সাদা থেকে থাকে। এটা মাথায় রাখতে হবে। রং করার সময় তোমাদের বেশিরভাগ আমার ছোট্ট বন্ধু তোমরা বেশিরভাগ যে ভুলটা করে থাকো বাচ্চারা, যে রংটাকে বড্ড ফাঁকা রেখে দাও, অর্থাৎ সাদা সাদা ভাব রেখে দাও। না, এটা কখনও করা চলবে না। সবসময় রংটাকে সম্পূর্ণভাবে ভরে দেওয়ার চেষ্টা করবে, কোথাও যেন না সাদা হয়। গ্লেজ করতে হবে, যত বড় হবে তত হালকা করা শিখবে, ছোট অবস্থাতে ভরাট করা শিখতে হবে। তো দেখো এইভাবে করে দিচ্ছি। এইবারে কিছুটা অংশ আমরা এরকমভাবে রেড একইভাবে অর্থাৎ লাল রং নিয়ে ভরাট করে উপরের দিকটা করে নিলাম। এবার তোমাদের যদি এরকম, যেহেতু আমি অল্প শেড দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে, তোমরা যারা শেড দিতে পারবে না তাহলে এক কালার ইয়েলো করে দিতে পারো। আর শেড দিলে এইভাবে এইরকম পর্যন্ত আমরা রেড করে নিয়েছি। ঠিক বোটা সোজাসুজি আমরা এইভাবে নামিয়ে দেবো। তাহলে এপারে গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপের মাঝখানে একটু বাঁকা করে নামাবো, ছাতার ড্রয়িং যেমন হয় এরকমভাবে, এপারেও বাঁকা করে এইভাবে। এটাকে কিছুটা অংশ একটু লাইট করে মিশাবো, তারপরে একদম হালকা করে লাইট করে ওই পর্যন্ত মিশিয়ে দেবো। তো লক্ষ্য করো আমি কীভাবে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি না পারো এইভাবে টানবে, তাহলে হালকা করতে পারবে। আর যদি তোমরা এরকম করে করতে পারো তো তোমাদের বেশি ভালো হবে। তো তোমাদের যেমনভাবে সুবিধা হবে, অর্থাৎ আমাদের উপরে গাঢ় হবে, নিচের দিকে হালকা করে এইভাবে নামিয়ে দিতে হবে। তো লক্ষ্য করো আমি কীভাবে দিচ্ছি, কোথাও সাদা কিন্তু রাখবে না, ঠিক আছে? এইভাবে। তো এই পর্যন্ত আমি দিয়ে ছেড়ে দিচ্ছি। এবার আমাদের নিতে হবে কিন্তু অরেঞ্জ কালার। এবার অরেঞ্জ কালার নিয়ে এই লালের উপরে যাবে না, রেডে যাবে না, যেখান থেকে সাদা শুরু হচ্ছে ঠিক এখান থেকে আমরা অরেঞ্জটাকে আগে হালকা করে ঘষবো, মোটামুটিভাবে, যে সাদাটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ ভরাট করতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক অরেঞ্জ যেখানে থেকে সাদা শুরু হচ্ছে, অরেঞ্জটা লাইট হচ্ছে সেখান, এই রেডটা লাইট হচ্ছে সেখান থেকে আমাদের অরেঞ্জটা শুরু করতে হবে। তো এইটা মাথায় রাখবে। কীভাবে শেড দেওয়াটা এমন কিছু কঠিন নয়, খুব সহজ, শুধু আলো ছায়ার ব্যাপারটা বুঝে গেলে। তো যারা শেড দিতে পারো না তোমরা, আমি বললাম তোমাদের জন্য, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের অন্য ভিডিওতে শেড খুব সহজে একদম ধরে শেডগুলো বুঝিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। আর তোমাদের একটা কথা বলবো, যদি আমার ভিডিও তোমরা ভালো লেগে থাকে, আর আমি এই ভিডিওতে যেমন এস দিয়ে আম আঁকা শিখেছি, আমার অনেক আম আঁকার ভিডিও রয়েছে। তোমরা যারা অন্য পদ্ধতির, যাদের এস দিয়ে করতে কঠিন মনে হবে, তারা ডি দিয়ে করতে পারো, বাংলায় 5 দিয়ে করতে পারো, সি দিয়ে করতে পারো, গোল দিয়ে করতে পারো, ইউ দিয়ে করতে পারো। বিভিন্নভাবে আমের প্রচুর ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেই আমটা অভ্যাস করে পরে তোমরা এরকম করবে। তো দেখো অরেঞ্জটা এবার নিচের দিকে আমরা আস্তে আস্তে লাইট করবো, ঠিক একই রেড যেমন লাইট করেছিলাম, হালকা করেছিলাম এইভাবে। এবার কিন্তু আমাদের ইয়েলো নিয়ে নিচের দিকে আগে ইয়েলোটাকে সুন্দর করে ভরে নিতে হবে, একদম চেপে চেপে ভরাট করতে হবে। নিচের দিকে ইয়েলো চেপে চেপে ভরে নিতে হবে। আর খেয়াল রাখবে যেন না কোনো মতে ছবির বাইরে রং যায়, প্রথম অবস্থায় চেষ্টা করবে। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি জানি না, আমি কিন্তু দেখো যে কাগজ বা খাতাতে করছি সেই খাতাটা কিন্তু ঘোরাচ্ছি না। তো প্রথম অবস্থা আমি তোমাদের জন্য একটা জিনিস ছাড় বলতে পারি, দিতে পারি, যেহেতু আমি আমার ছাত্রছাত্রীদের যা শেখাই ব্যাচেতে, সেখানটা তাদের জন্য খাতা ঘোরানোর অপশান দিয়ে দিই, যে তোমরা চাইলে প্রথম অবস্থাতে খাতা ঘোরাতে পারো, সুবিধা মতো তোমাদের মতো ঘুরিয়ে করবে। তো যত একটু শেড দেওয়া শিখে যাবে তখন আস্তে আস্তে খাতা ঘোরানোটা একেবারে না পারলে কম করতে হবে, যাতে খাতা ঘোরানোটা আস্তে আস্তে ধীরে তোমাদেরকে বন্ধ করতে হবে। খাতা ঘোরানোটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। তো যাই হোক, সেটা তোমাদের জন্য, ছোটোদের জন্য কার্যকরী নয়, ছোটোদের জন্য খাতা ঘোরাতে পারো। এবার একটু লাইট গ্রিন, ঠিক এই মুখের দিকটা, এখানটায় আম সহজে পাকে না, অনেক দেরিতে পাকে। উপরের দিকটা আমরা পাকা দেখতে পেলেও নিচের ঠিক এই জায়গাটাতে আমরা কিন্তু পাকা, অনেক দেরিতে পাকে আম। তো সেই জন্য এখানে একটু সবুজ ধারের দিকটা গাঢ় করে ভিতরের দিকে যখন আমরা যাব, এইভাবে লাইট করে জাস্ট এটাকে মিশিয়ে দাও, এরকমভাবে যতটা দিতে পারবে, এরকম খুব বেশি লাগবে না। এবার ইয়েলো নিয়ে মিক্সিংয়ের জায়গাটা ঘষে দাও, ঠিক এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর শেয়ার দিয়ে সকল বাচ্চাকে দেখার সুযোগ করে দিও। আর শেষে বলবো, অবশেষে তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও বানালে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা আরও নতুন ভিডিও সহজে দেখতে পাবে। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার।